নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকির সংসার। তো আজকের ব্লগটা আমি আমার ব্যালকনি থেকে শুরু করলাম। দেখো ফুলের মধ্যে কত বাচ্চা। ব্যাঙ্গালোরে আসলে খুব গরম পড়ে গেছে, যার জন্য পুলে প্রচুর বাচ্চা দেখা যাচ্ছে। দেখো কীরকম রোদ। এখন প্রায় 11টা, 10:30, 11টার মতো বাজে। আর দেখো সকালবেলাতেই বাচ্চাগুলো সব পুলে নেমে গেছে। তো এখন আমি ঘরে চলে যাব। ব্রেকফাস্ট আমাদের হয়ে গেছে, আমার হাজব্যান্ডেরটা আমি দিয়ে দিয়েছি। তো আজকে ব্রেকফাস্টে আমি ভেজ নুডলস করেছিলাম, সেটা দেখাবো তোমাদের। আর আজকে দুপুরে যা যা রান্না করব তাই আমি তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে নুডলস, আমাদেরটা খাওয়া হয়ে গেছে, তা ওটাও দিয়ে দিয়েছি, ও খেয়ে নেবে এবার। তো আমি দেখছো যে এই একটা প্লেটে আমি দিয়েছি, কারণ বেশ কদিন ধরে আমার মেড আসবে না, তো তার জন্য এই পেপার প্লেটেই আমরা খাচ্ছি এখন। এখানে আমি উচ্ছে আর পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। এখানে এটা হোক, তারপরে মাছ করব। তো উচ্ছেটা পেঁয়াজ দিয়ে ভাজলেই সানা খায়, তো তার জন্য পেঁয়াজ দিয়েই ভাজছি, নাহলেও তেঁতুল তো লাগে, তার জন্য আমি উচ্ছে আর পেঁয়াজ একসাথে ভাজি। আমার উচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আজকে এটা করব, তার সাথে মাছ করব। মাছটা আজকে ইলিশ মাছ করব আমাদের জন্য, আর বাচ্চাদের জন্য শোল মাছ করব। তো দেখতে থাকো। আজকে ভেবেছি ইলিশ মাছটা একটু সর্ষে পোস্ত বাটা দিয়ে করব, একদম সর্ষে দিয়ে করব না, টোটালটা একটু পোস্ত বাটাও আমি করবো তার সাথে। ব্যাস, এবার কড়াইটা ধুয়ে নিয়ে আর একটা রান্না করে তেল দিয়ে দিয়েছি। এখন আমি সজনে ডাঁটা করবো, মানে সজনে ডাঁটা, তার মধ্যে একটু বেগুন কেটে নিয়েছি, একটু টমেটো কেটে নিয়েছি, একটু আলু নিয়েছি, এই দিয়ে পোস্ত বাটা দিয়ে করবো। তো তেলটা একটু গরম হোক, তারপরে একটু কালো জিরে ফোড়ন দেবো, দিয়ে ওটা করবো। আমি কালো জিরে দিয়ে দিয়েছি। এবার ওই যেগুলো কেটে রেখেছিলাম, যেমন বললাম বেগুন টমেটো, সব একসাথেই আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো। একটু ঢেকে দেবো, ঢেকে ভালোভাবে হতে দেবো। এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে দিয়েছি। এবার আর কিছুক্ষণ এটা ভাজা ভাজা হলে এই সর্ষে আর পোস্ত ওপর থেকে দিয়ে দেবো। সর্ষে পোস্ত পেস্ট করে রেখেছি আমি, সেটা দিয়ে দেবো। আজকে আমি ওদের জন্য শোল মাছ করে দেবো। এই যে শোল মাছ নিয়ে নিয়েছি 4 পিস। এই মাছগুলোকে নুন আর লেবু দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তো এবার অনেকদিন পর আমাদের ব্যাঙ্গালোরে জ্যান্ত শোল পেয়েছি, তাই নিয়ে এসেছি বাচ্চাদের করবো বলে। তো শোল মাছগুলোকে আমি ভেজে নিয়ে ছোটো ছোটো আলু দিয়ে, পেঁয়াজ টমেটো দিয়ে একটু মাখা করে ওদের জন্য করে দেবো। এবার এর মধ্যে এই যে সর্ষে আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম, এই দেখো, এটা দিয়ে দেবো। এটা পুরোটা দেবো না, ইলিশ মাছে কিছুটা দেবো। এবার এইখানে সর্ষে পোস্ত এটা দিয়ে দেবো। এটা একটু ঠিক হয়ে গেছিলো, তার জল দিয়ে একটু পাতলা করে নিয়েছি আমি। আরেকবার ব্লেন্ডারটা ঘুরিয়ে নিয়ে এটা একটু পাতলা করে নিয়েছি। এবার এটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এটা পুরোটা দেবো না, মাছের জন্য কিছুটা রেখে দেবো। ব্যাস, আর লাগবে না। এবার এটা ভালোভাবে এটার সাথে মিশিয়ে নেব। দিয়ে আবার একটু জল দেব, আর একটু চিনি দেব। মানে সর্ষে পোস্তর মধ্যে একটু চিনি না দিলে ভালো লাগে না, তার জন্য একটু চিনি দিয়ে দেবো আমি। দিয়ে এটা ঢাকা দিয়ে দেব। এই তো এখানে জল দিয়ে দিয়েছি, এবার এটা ঢাকা দিয়ে দেবো। একটু চিনিও দিয়ে দিয়েছি আমি। এবার এটা হোক, কিছুটা হয়ে এলে আমি এর মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দেবো, তাহলে খেতে ভালো লাগবে। এই মাছগুলো, শোল মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আলু ভাজতে দিয়েছি, আলু ভাজা হলে এটা ঝোল করে নেব।
এটা হয়ে গেছে, এখন আমি এবার তুলে নেব। আমি ঠিক এরকম মাখামাখাই করতে চেয়েছিলাম। আর দেখো এখানে বেগুন, সজনে ডাঁটা, এই যে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এবার এটা আমি তুলে ফেলবো। এর জন্য ইলিশ মাছ করব। আর এই দেখো ইলিশ মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এগুলো তেলে একটু ভেজে নেব। যদিও আমি এটা সর্ষে দিয়ে করব, তবুও একটু হালকা করে নেড়ে নেব একটু কড়াইতে দিয়ে। তারপরে এটার আমি সর্ষে পোস্ত দিয়ে করব। আজকে একটা টিফিন বক্সের মধ্যে করব। এবার আমি টিফিন বক্সের মধ্যে এই বাটাটা নিয়ে নিচ্ছি, পেস্টটা আর কি। তারপরে মাছগুলোকে বসিয়ে দেব। এবার একটা একটা করে মাছগুলো আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু মাখিয়ে নেব এই সর্ষে পোস্তগুলো। টিফিন বক্সটা একটু বড় হলে বেশি ভালো হতো, কারণ মাছ অনেকগুলো মাছ আমার। মাছটার মধ্যে সব কিছু দেওয়া হয়ে গেছে, যেমন নুন হলুদ, সেই সর্ষে বাটা, তারপরে একটু দইও দিয়েছি আমি। এবার এর মধ্যে দিয়ে আমি একটু এই কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে একটু সর্ষের তেলও দিয়ে দেব, দিয়ে এই টিফিন বক্সের মুখটা লাগিয়ে এটা বসিয়ে দেব। একটু বেশি পরিমাণে সর্ষের তেলটা দিলাম, ব্যাস। একদম ড্রাই করিনি, কারণ এটা দিয়ে রাতেও আমরা খাবো, তো একদম শুকনো করিনি। একটু একটু জলও দিয়ে দিয়েছি এর মধ্যে, সব কিছুই দিয়ে দিয়েছি। এই তো এবার এটা বসিয়ে দিই আমি। এই যে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে জল দিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিয়েছি। আর গ্যাসটা আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি, দিয়ে এভাবে আমি করে নেব এটা। তো যা যা রান্না করেছি আমি টেবিলে নিয়ে এসেছি, তো এখন আমরা লাঞ্চ করে নেব। আচ্ছা, প্রথমে আমি এই করলা ভাজা দিয়ে শুরু করছি। এখানে করলাম যেটা করলার পেঁয়াজ ভাজা, এই হচ্ছে করলা পেঁয়াজ ভাজা। তারপরে যেটা করলাম সজনে ডাঁটা, তোমরা দেখলেই, সজনে ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে, আলু দিয়ে, এটা দেখো এরকম হয়েছে। এটা করলাম। তারপরে বললাম না বাচ্চাদের জন্য শোল মাছ করবো, এই যে শোল মাছ, ওদের জন্য শোল মাছ করলাম। আলু দিয়ে করেছি, একটু মাখা মাখা করে করেছি, তবে ঝাল দিইনি যেহেতু ওরা খাবে। আর এদিকে করেছি হচ্ছে আমাদের জন্য ইলিশ মাছ। এই দেখো ইলিশ মাছ করেছি, ওপর দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তোমরা তো দেখলেই। তো এবার আমরা লাঞ্চ করে নেব। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের রান্না। এবার আমরা লাঞ্চ করে নেব। আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবে। আর দেখা হবে আবার একটি নতুন ব্লগ নিয়ে। By your side when the sun sets, I hope you'll still want me, I hope you'll still need me 1,000,000 years from now. The seasons are changing, the nights ever fading, it's time we left the ground. Let's leave for any
high.